মা আর বাবা তারা হলো তোমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম। যদি মা বাবার খেদমত করো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবীজি বলেন মার খেদমত যদি করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জীবনে অভাব দিবে না, অভাব আল্লাহ পাক দূর করে দিবেন। অভাব থাকবে না, অভাব থাকবে না। আরেকটা হইল আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান মা বাবার খেদমত করে মৃত্যুর সময় তাকে ঈমানের সাথে মৃত্যু দান করে। ঈমানের সাথে মৃত্যু হোক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে। হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ একটি ঘটনা। তিনি একজন সাহাবী, ইন্তেকালের পূর্বে জবান বন্ধ হয়ে গেছি। উনি ইন্তেকাল করবে, মৃত্যু শয্যায় শয়িত। মৃত্যু শয্যা যখন শয়িত, সাহাবায়ে কেরাম তালে কালেমা তালকিন দিচ্ছে, কিন্তু উনার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। কালেমা যখন বের হচ্ছে না, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর খেদমতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আলকামার কালেমা তো নসিব হচ্ছে না, পড়তে পারছে না, আমরা তালকিন দিচ্ছি। আল্লাহ নবী বললেন, তার মা বাবা কি আছে? হযরত বিলাল বলছেন, বাবা নাই, তার মা আছে। আল্লাহ নবী তখন বললেন, তার মাকে আনো। বৃদ্ধ মহিলা যখন নবী দরবারে গেল, আল্লাহ নবী ডাকদা বললেন, বুড়িমা গো, আপনার আলকামার আমল কি ছিল জানতে চাই। আলকামার মা বলছেন, আল্লাহ নবী, আমার ছেলের তাহাজ্জুদের নামাজ মিস নাই, দান সদকাও মিস নাই, কিন্তু গো আল্লাহর নবী, একটা দিনের খারাপ ব্যবহারের কথা এখনো আমি বলতে পারি নাই। গো আল্লাহর নবী, একটা দিন আমার সন্তান তার স্ত্রী আমার সাথে ঝগড়া করেছে, স্ত্রীকে প্রাধান্য দিতে গিয়ে আমার শরীরে ধাক্কা দিয়েছে, এখনো সেই ধাক্কা আমার কলেজে ধাক্কা লাগে। আমার সন্তান হইয়া আমার কেমনে ধাক্কা দিল, কেমনে গালি দিল। আল্লাহ নবী তখন বললেন, মা গো, তোমার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই শাস্তি দিচ্ছে। এমনি আল্লাহ নবী বলছেন, ও বুড়িমা, আপনার সন্তানকে আপনি মাপ দিয়ে দিন। বৃদ্ধ মহিলা বলছেন, না, আমি তাকে মাপ দিব না। এমনি আল্লাহ নবী ডাকদা বলছেন, শুকনা লাকড়ি জমা করো, শুকনা কাঠ জমা করো, আলকামাকে আমরা আগুন দিয়ে জ্বালাইয়া ছাই বানিয়ে দেব। যখন শুকনা কাঠ জমা করা হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো, আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এমনি আলকামার মা ডাকদা বলছে, আল্লাহর হাবিব, আমার আলকামাকে যদি আমার সামনে আগুনে জ্বালান, আমি কোনোদিন মা হইয়া সহ্য করতে পারবো না। এমনি আল্লাহ নবী বলছেন, মহিলা, দুনিয়ার আগুন থেকে হাজার হাজার গুণ পাওয়ার হলো জাহান্নামের আগুন, তুমি যদি তাকে মাপ না দাও, তোমার আলকামা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এমনি আলকামার মা বলছেন, আল্লাহর নবী গো, আমার ছেলে আলকামার জীবনের সব অপরাধ আমি মাপ দিলাম, বেয়াদবি মাপ দিলাম। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, বিলাল যাও আলকামার কাছে। হযরত বিলাল গিয়া দেখেন আলকামার জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়ে গেছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه। আমরা সবাই সামনে জমা হয়ে বসতে দেখলে সুন্দর লাগে। আল্লাহ রসুল বলছেন, যারা কোরআনের মজলিসের সৌন্দর্য বাড়িয়ে দিবে, আল্লাহ পাক তাদের কবরের সৌন্দর্য বাড়িয়ে দিবে। এই জন্য একটু সকলেই কষ্ট করে সামনের দিকে আসি, সামনের দিকে আসি, সকলে সামনের দিকে আসি, জবান করে জিকির করি। একটু কষ্ট করে সামনে আসেন,
আর জবান করে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، سبحان الله، الحمد لله، أشمد من غير الله، ما نبدأ بغير الله، أشمد من غير الله، ما نبدأ بغير الله، معبد شد এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিলাউর তাজুল কোরআন যুব সংগঠন উদ্যোগে আজকের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম জনাবে সভাপতি সাহেব দামাত বরকাতুহু, জাতির সৌন্দর্য শ্রেষ্ঠ নাগরিক উলামায়ে কেরাম, সম্মানিত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, প্রাণ প্রচবক ভাইরা, পর্দা আড়ালে শ্রমণরত সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমই আমরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করব যে আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে শরীক হয়ে বসে থাকার মতন তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের গভীরস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে কালেমাতুশ শুকর আদায় করুনি বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার? শুকরিয়া আদায় করব কার? সব নিয়ামত দিয়েছেন কে? তাই জোরে সুরে আবারও সকলে বলি আলহামদুলিল্লাহ। কথা বলতে খুব কষ্ট হবে, আপনার আমার সাথে থাকতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হা না সকলে জোরে বলবেন। কাশি আর একটা মাহফিল, আওয়াজ কানে আসে, ওই আওয়াজ আসলে কথা বলতে কষ্ট হয়। উচিত ছিল এদিকে যেহেতু মাহফিল, অন্যদিকে চুঙ্গাটা ঘুরে দেওয়া, ঠিক না? এগুলো সমস্যা হয়। এই জন্যে আমরা যারা যতক্ষণ আলোচনা করব মনোযোগ সহকারে বসে থাকবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমে সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের প্রথম অংশকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ইখলাসের সাথে কথা বলার এবং সকলকে আমলের সাথে কথাগুলো শোনার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশের দুইটা কথা তুলে ধরেছেন। প্রথম অংশে তুলে ধরেছেন বান্দা বান্দির কাছে মহান আল্লাহ পাকের কি পাওনা।
দ্বিতীয় অংশে তুলে ধরেছেন সন্তানের কাছে মা বাবার কি পাওনা। বান্দা বান্দির কাছে আল্লাহর পাওনা আছে, আল্লাহর কাছেও বান্দা বান্দির পাওনা আছে। সন্তানের কাছে মা বাবার পাওনা আছে, মা বাবার কাছেও সন্তানের পাওনা আছে। জনগণের কাছে সরকারের পাওনা আছে, সরকারের কাছেও জনগণের পাওনা আছে। যখনই পাওনা অধিকার হক আদায় হয় না, তখনই সমাজে রাষ্ট্রে সব জায়গায় অশান্তি সৃষ্টি হয়। আজকে গোটা বিশ্বের মধ্যে অশান্তি না শান্তি? শান্তি কোথাও নাই। যদি আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, প্রত্যেকের হক পাওনা অধিকার সর্বপ্রথম করতে হবে। আমাদের কাছে আল্লাহর কি পাওনা? আমাদের কাছে আল্লাহর কি পাওনা? সেই কথাটা আল্লাহ পাক প্রথম অংশে তুলে ধরেছেন। মানুষ যখন আল্লাহর পাওনা আদায় করবে, তখন দুনিয়া এবং আখিরাতে শান্তি পাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা শুধু দুনিয়ার শান্তি চাই না, আমরা দুনিয়া এবং আখিরাতে শান্তি চাই। কথা ঠিক না? তাই আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কোন বস্তুকে পার্টনার বানালে হবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না, শিরিক করা যাবে না। যদি আল্লাহর সাথে শিরিক না করো, আমি আল্লাহ শান্তি দিব দুনিয়া এবং পরকালে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা হলো বান্দা বান্দির কাছে আল্লাহর পাওনা। বান্দা বান্দির কাছে আল্লাহর পাওনা, শিরিক করা যাবে না। যদি শিরিক না করি, তাহলে বান্দা বান্দির পাওনা আল্লাহর কাছে কি দিবে? আল্লাহর কাছে কি পাওনা? সেই কথাটাও আল্লাহ পাক অন্য আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন। মানুষের পাওনা আদায় করব কিভাবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। তোমরা যদি আমার পাওনা আদায় করো, ঈমান গ্রহণ করো, শিরিক করো না, নেক আমল করো, আমি আল্লাহ তোমাদের পাওনা আদায় করব নিয়ামতে ভরা জান্নাতের মাধ্যমে। যেরকম সুবহানাল্লাহ, নিয়ামত দ্বারা পরিপূর্ণ এবং জান্নাত আল্লাহ পাক ঈমান এবং আমলের বিনিময়ে দান করবেন। গোলামি করব কার? গোলামি করব কার? যদি মানুষ শিরিক না করে, আল্লাহ পাক শান্তির জীবন দান করবেন, জান্নাত দিবেন, জান্নাত। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পাওনা হলো শিরিক করা যাবে না। শিরিক যদি না করে রে উম্মত, মরতে দেরি, কবরে জান্নাতের বিছানা হতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে আগুনে জ্বালাবে না। এই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন খোদা ও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তায় বের হলেন। সামনে গিয়া দেখতে পেলেন একজন মা তার সন্তানকে দুধ পান করায়।
আর আগুনের চুলার মধ্যে কি যেন রান্না করে। চুলার আগুন যখন ধাও ধাও করে উপরে চলে আসে, মা তার সন্তানকে পিছনে নিয়ে যায়। আবার আগুন যখন নিচে নামি, সন্তানকে আবার সামনে আনি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে তাকিয়ে দেখো, একটা মা তার সন্তানকে কত মহব্বত করে। দুনিয়ার আগুনের গরম সন্তানের শরীরে লেগে যাবে, এই জলে মা তার সন্তানকে পিছনে নিয়ে যায়। আবার যখন আগুন নিচে নামে, সন্তানকে আবার সামনে আনে। রে সাহাবায়ে কেরাম, একটা মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে, তার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। নবীজির কথা মহিলা শুনে নবীজির দরবারে গিয়ে আল্লাহর নবীকে প্রশ্ন করে, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যে বললেন মার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া কোটি কোটি গুণ বেশি। আল্লাহর নবী, আমি জানতে চাই দুনিয়ার এমন কোন মা কি আছে যে সন্তানকে আগুনের চুলার মধ্যে জ্বালাতে পারে? আল্লাহর নবী তখন বললেন, না গো, মা পারে না গো সন্তানকে আগুনে জ্বালাতে। কথা কোন ঠিক কিনা? মা পারে না সন্তানকে আগুনে জ্বালাতে পারে না। ওগো আল্লাহর নবী, আপনি যে বললেন মার চাইতে আল্লাহর কোটি কোটি গুণ বেশি দয়ালু, আমি জানতে চাই এত দয়ালু হইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে জাহান্নামের আগুনে চুলায় কেমনে জ্বালাবি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে হাত উঠাইয়া চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্দেন আর বলেন, প্রভু, এই মহিলার প্রশ্নের জবাব আমার কাছে নাই। মা পারে না তার সন্তানকে আগুনে জ্বালাতে, তুমি কেমনে জ্বালাবে? তোমার বান্দা বান্দিকে তুমি জবাব দাও। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন, জিবরাইল, দৌড় দাও, আমার বান্দর কাছে গিয়া বলো, প্রশ্ন যত কঠিন উত্তর এত কঠিন নয়। আমার বন্ধুকে গিয়া বলো, যারা আমি আল্লাহর পাওনা আদায় করবে, যারা শিরিক করবে না, এমন বান্দা বান্দিকে আমি আল্লাহ কোনোদিন জাহান্নামের আগুনের চুলায় জ্বালাবো না। শিরিক করা যাবে না, আল্লাহর গোলামি করতে হবে। আজকে মানুষের ঈমান নষ্ট করার জন্য কৌশল করা হচ্ছে। মুসলমানকে মারলে ঈমান ছাড়ে না, আগুনে জ্বালালে ঈমান ছাড়ে না, ফাঁসির কাস্তে ঝুলাইলেও ঈমান ছাড়ে না। ঈমান কিভাবে নষ্ট করা যায়, ইবলিস শয়তান কৌশল বাতিয়ে দিয়েছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যায়, তো গিয়া দেখে ইবলিস শয়তানে কান্না করে। রসুল বলছেন, তুই কান্না করস কেন? তোর তো কোনো দুঃখ নেই, তুই কান্না করস কেন? তখন ইবলিস বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমার 80 বছরের মেহনত বরবাদ হয়ে গেছে, এই দুঃখে কাঁদতেছি। রসুল বলেন, কি হইছে? তখন বলল, আমার 80টা বছরের মেহনত নষ্ট হয়েছে। এক বনি আদমকে 80টা বছর আমি যুক্তি দিয়ে তাকে চুরি করাইছি, ধোঁকা দিয়েছি, জিনা করাইছি, সুদ খাওয়াইছি, ঘুষ খাওয়াইছি, সব অপরাধ করাইছি, কিন্তু আজকে কোন টাকা ভরছে? 1 মিনিট আল্লাহর দরবারে কান্না করছে, আর মহান আল্লাহ 1 মিনিটে 80 বছরের গুনাহ তারে মাফ করে দিয়েছে। তখন নবীজি মুস্কি হাসি দিছে। রসুল হাসি দিকা ইবলিস বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাসি দিয়া লাভ নাই। বলে, কেন? আপনার উম্মত আর তওবা করবে না। বলে, কেন? যে গুনাহ কাজ করেছিল, মনে করছিল গুনাহ,
এই জন্য না তওবা করছে, এখন আর গুনাহ মনে করবে না, করবে গুনাহ মনে করবে সব করছি, ঈমান চলে যাবে, সে মনে করবে ঈমান মজবুত করেছি। বলে এটা কিভাবে? যখন আমি সূরত ফালতে আইব, সূরত ফালতে আয়া নাম দিছে উরুস মুবারক, সূরত ফালতে আয়া নাম দিছে দেওয়ানবাগি, সূরত ফালতে নাম দিছে গোলাম আহমদ কাদিয়ানী। এখন ঠিক কিনা? গানের নাম দিছে কালাম, সূরত পাল্টাইছে। কোরআনুল কারীমকে বলা হয় কালামুল্লাহ, কথা কোন ঠিক কিনা? কোরআনুল কারীমকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কথা। গানের নাম দিছে কালাম, এটা কালাম ভালো জিনিস, আর কালামের মধ্যে ঢুকিয়ে দিছে ঈমান যাইবার রাস্তা। বাবা জান আমার নূরেরই ফুতুল, বাবা জান আমার গোলাপেরই তুল, জিন পেরে পেরেস্তানা কর বাবার জিকিরে আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে। তুই জেসানো গিয়া মর, আমরা সমস্যা নাই, কিন্তু জিন ফেরেশতা সব কার নামে জিকির করে? একটু জুড়ে বলেন, ঈমান রইছে নি? বাবার নামে জিকির করে কইছে ঈমান রইছে? আল্লাহর নবী ইউনূস নবী মাছের পেটের ভিতরে যাওয়ার পরে ওতল পানির নিচে যখন চলে গেছেন, তখন তিনি মাছের পেটের নিচে ওতল পানির নিচে যাওয়ার পরে গুনগুন গুনগুন একটা শব্দ তিনি শুনতে লাগলেন। হঠাৎ করে দেখা যায় উনার সামনে হযরত জিবরাইল আগমন করেছেন। ইউনূস নবী বলছিলেন, ভাই জিবরাইল আপনি এই জায়গায় কেন এসেছেন? জিবরাইল বলছিলেন, ও আল্লাহর পয়গম্বর, নবীগণ যে জায়গায় যায় সেই জায়গায় যাওয়ার দায়িত্ব আমার, এই জন্য আমি এসেছি। এমনি ইউনূস নবী বলছিলেন, জিবরাইল অতল পানির নিচে আওয়ার পরে গুন 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 একটা শব্দ আমি শুনতে পাইলাম। কিসের শব্দ শোনা যায়? কোনো মানুষ নাই, কিচ্ছু তো দেখি না। এমনি ইউনূস পয়গম্বরের কথা শুনে জিবরাইল বলছিলেন, আল্লাহর পয়গম্বর অতল পানির নিচে অসংখ্য অগণিত কঙ্কর আছে, মাখলুক আছে, সব আল্লাহ আল্লাহ জিকির করে। জিকির করে কার? আরেকটু জোরে বলেন। আর সে বলছে, বাবার ঈমান কি রইছে? কৌশল কৌশল করে মানুষের ঈমান নষ্ট করা হচ্ছে। মুসলমান কোন শক্তির সামনে, পৃথিবীর কোন শক্তির সামনে কোন মুসলমান মাথা নত করতে পারে না। কোন মুসলমান মাজারে গিয়ে মাথা নত করতে পারে না। কোন মুসলমান কোন পীরের দরবারে পীরের পায়ের সামনে মাথা নত করতে পারে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান একমাত্র আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে, মাথা নত করবে। এর নাম হচ্ছে মুসলমান, এর নাম মুসলমান। তে আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। শিরিক করবে না, এক আল্লাহ মনে করে আমার গোলামি করবে। করতে পারোস, আমি আল্লাহ তোমাদের পাওনা আদায় করবো জান্নাতের নিয়ামতের মাধ্যমে। নিয়ামত দিব, নিয়ামত নিয়ামত দিব, আর কখনো নিয়ামত শেষ হবে না। দুনিয়া ৬০-৭০ বছরের জিন্দগি, ৬০-৭০ বছরের জিন্দগিকে যদি কর্মক্ষেত্র বানাও, আখিরাতের ভোগ বিলাস করবা, অনন্তকালের জিন্দগি, আর জীবন শেষ হবে না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষ যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মানুষদেরকে ঘোষণা করে বলবেন, জান্নাতের মানুষেরা রে, আর কোনো দিন তোমাদের মরণ হবে না। রে জান্নাতীরা, আর কোনদিন তোমরা বুড়ো হবে না, বৃদ্ধ হবে না, আর কোনদিন তোমরা অসুস্থ হবে না,
আর কোনোদিন তোমরা অভাবগ্রস্ত হবে না, অভাব তোমাদের কাছে আসবে না। খাও গাও ফুর্তি করো, ভোগ বিলাস করো। কেন জানুনি দুনিয়ার জমিনে তোমরা আমার পাওনা দিয়েছো, গোলামি করেছো, শিরিক করো নাই। প্রচণ্ড ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ফজরের নামাজ পড়েছো, সুদ খাও নাই, ঘুষ খাও নাই, দুর্নীতি করো নাই, চাঁদাবাদি করো নাই। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের নিয়ামত দিছি, জান্নাতের মধ্যে আর কোনোদিন তোমাদের কাছে অভাব যাবে না। আল্লাহ বলেন নিয়ামত দিবি, আল্লাহ যে বলছেন নিয়ামত দ্বারা পরিপূর্ণ জান্নাত দেওয়া হবে। জান্নাতের মানুষেরা জান্নাতের মধ্যে ঢুকবে, ঢুকার পরে দেখা যায় আঙ্গুর আছে, কমলা আছে, বড়ই আছে। সাধারণ জান্নাতীরা বড়ই আঙ্গুর দেখে বলবে এইরকম আঙ্গুর, এইরকম আপেল, এইরকম কমলা, এইরকম তো ফল ফসালি দুনিয়া তো খাইছি, এখানে আবার কেন আপেল খাইমু? এখানে কি অন্যতম কিছু নাই? আল্লাহ নবী বলেন জান্নাতি ব্যক্তি যখন আঙ্গুর খাবে তাকিয়ে দেখবে একটা আঙ্গুরের মধ্যে 70 প্রকারের মজা দেওয়া থাকবে। একটা আমের মধ্যে 70 প্রকারের মজা। আল্লাহ নবী বলেন একটা বড়ই থাকবে 12 মণ ওজনের বড়ই। 12 মণ ওজন যদি আমার উপরে পড়ে আমি পড়তাম। আল্লাহ নবী বলেন না, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন 60 হাত লম্বা বটি জান্নাতে দিবে। 7.5 হাত ফাঁস উঁচা, 60 হাত। চেহারা দেওয়া হবে ইউসুফ নবীর সৌন্দর্যের মতো, চরিত্র দেওয়া হবে বিশ্ব নবীর মতো। আল্লাহ বলেন জান্নাতের মানুষ জান্নাতের নদীর পাড় দিয়ে হাঁটবি। চিন্তা করুন, সংক্ষিপ্ত ভাবে কিছু নিয়ামত বলি। আল্লাহ পাক কি দিবি? জান্নাতের মানুষ যখন নদীর পাড় দিয়ে হাঁটতেছে, সামনে গিয়া দেখে একটা কই মাছ, সোনালি রঙের কই মাছ পানির মধ্যে সাঁতার কাটে। আপনার মন চাইছে একটা কই মাছ খাইতেন, শুধু মন চাইছে, জাল নাই, রশ্মি নাই, কোনো বড়ি নাই, মাছ মারার কোনো প্রয়োজন নাই, শুধু আপনার মন চাইছে সোনালি কই মাছ খাইতে। এমনি কই মাছ আপনার সামনে আইসা বলে আব্দুর রহমান রে, রোজ খাইবি না তরকারি খাইবি? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন রোস্ট, সঙ্গে সঙ্গে কই মাছ রোস্ট। আপনি যদি বলেন তরকারি, সঙ্গে সঙ্গে তরকারি হয়ে যাবে, কোনো বাবুসির প্রয়োজন হবে না, মশলার প্রয়োজন হবে না, মরিচের প্রয়োজন হবে না। আপনার মন চাইবে সঙ্গে সঙ্গে খাবার সামনে। আল্লাহ বলেন দৈনিক 2 বার জান্নাতের মানুষ নাস্তা করবে। নাস্তার আইটেম থাকবে 70,000 প্রকারের আইটেম। দুনিয়ার নাস্তা কয় প্রকার? ঘুম থেকে উঠতে দেখবেন খাটা টুস আর মুড়ি আর লাল চা, ঠিক না? আল্লাহ বলেন 70,000 প্রকারের নাস্তার আইটেম খাইবি। খেতে খেতে গলা পর্যন্ত আনবে, তখন বলবে কিছুটা রাইখা দেই, মেহমান আসলে খাওয়া মনে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলবেন জান্নাতীরা রে, খাইতে থাক, যখন তোর মেহমান আসবে, মেহমান আসতে দেরি হবে, আরো 70,000 প্রকারের নাস্তার প্লেট দিতে দেরি হবে না। ও মুমিন, মন যাবে আর ভোগ বিলাস করবে, নিয়ামত সামনে আসবে। এখন দুনিয়া নেবেন না পরকাল নেবেন? দুনিয়ার জাকজমক নেবেন না জান্নাত নেবেন? এখন চিন্তা করেন। সুন্দর সুন্দর বউ দেওয়া হবে, নিম্ন 71টা সুন্দর সুন্দর। রসুল বলছেন এমন চেহারা সুন্দর হবে, এমন সুন্দর হবে, একটা আঙ্গুর আকাশ সিদ্ধর করে জমিনে ঝুলিয়ে দিলে সূর্য লাগবে না, চন্দ্র লাগবে না, আঙ্গুলের সৌন্দর্যে দুনিয়া আলোকিত হবে। যখন হাসি দিবে জান্নাতের বউ, হাসি
হাসি যখন দিবে রাসূল বলেন তখন জান্নাত চমকা উঠবে। দুনিয়ার জমিনে কোনো বেটার বউর দাঁত যদি উঁচা থাকে, বউ হাসি দিলে কয় তুই আসিস না লো, এমনি বলা। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন জান্নাতের মহিলা যখন হাসি দিবি জান্নাত চমকে উঠে যাবি। একদিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলছেন, রে জিবরাইল জান্নাতের মধ্যে যাও, আমি আমার বান্দা বান্দির জন্য কি নিয়ামত রেখেছি দেখে আসো। এমনি জিবরাইল বলেন আমি গেলাম জান্নাতের নিয়ামত দেখার জন্য। দেখে দেখে আমি যখন বের হব, বেরোয়ার সময় তাকিয়ে দেখি সমস্ত জান্নাত চমকা উঠে গেছে। আমি মনে মনে ভাবলাম মানে হয় আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি প্রকাশ পেয়েছে। আমি আল্লাহর তাজাল্লি মনে করে এমনি সিজদার মধ্যে পড়ে গেলাম। যেই মাত্র সিজদার মধ্যে পড়লাম এমনি শুনি একটা মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যায়, রে জিবরাইল তুমি মনে করেছো এটা আল্লাহর তাজাল্লি? না জিবরাইল, এটা আল্লাহর তাজাল্লি নয়। আমি হোর পরে আপনাকে দেখে মুস্কি হাসি দিয়েছিলাম, আমার দাঁত বের হয়েছে, দাঁতের সুন্দর যে জান্নাত চমকা উঠে গেছে। আল্লাহ বলছেন আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। পবিত্র বউ দিব, পবিত্র বউ, সুন্দর সুন্দর পবিত্র বউ, কোনো নাফাকি নাই, চরিত্র পবিত্র, পেটের মধ্যে কোনো পায়খানার নাফাক নেই, পশ রক্তের ট্যাঙ্কি নেই, সব দিক দিয়ে পবিত্র দেওয়া হবে। সুন্দর সুন্দর গাড়ি হইবা, সুন্দর বাড়ি হইবা, সুন্দর বউ হইবা, অনন্তকালের জীবন ভোগ বিলাস করবা, মরবা না, অসুস্থ হবা না, অভাব আসবে না, চিন্তা আসবে না। এইরকম জীবন নিবা না দুনিয়াতে ভোগ বিলাস করবা, দুনিয়া নিবা না পরকাল নিবা। এই জন্য আল্লাহ বলছে তোমরা যদি আমার গোলামি করো, শিরিক না করো, আমি আল্লাহ তোমাদের পাওনা দিব অনন্তকালের জান্নাত। এখন আজকের সিদ্ধান্ত হলো আমরা জীবনের জন্যে আমরা এই জীবন যা আল্লাহর গোলামি করব, ঈমান কখনো ছাড়ব না, শিরিক করব না, পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করব না। একমাত্র গোলামি হবে কার? প্রশংসা হবে কার? ইবাদত হবে কার? এটি হলো আয়াতের প্রথম অংশ। আল্লাহর সাথে শিরিক করা যাবে না। সংক্ষিপ্ত আকারে দ্বিতীয় অংশে আলোচনা করো, সংক্ষিপ্ত আকারে, লম্বা আলোচনা হবে না, সংক্ষিপ্ত আকারে। রাজা আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বর কথা হইল আল্লাহ বলছেন মা বাবার কি পাওনা সন্তানের কাছে। সন্তান তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, উত্তম আদর্শ করবা, উত্তম ব্যবহার, সুন্দর ব্যবহার। জুড়ে বলেন সুবহান। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। কথাটা কেমন গুরুত্বপূর্ণ চিন্তা করেন। আল্লাহ পাকের পাওনা আদায়ের পরই বলছেন মা বাবার কথা। মা বাবার কথা পরেই আনার কারণ কথাটার গুরুত্ব বোঝাবার জন্য। সন্তান যদি মা বাবার খেদমত করে এই সন্তানের অভাব আসবে না, অশান্তি আসবে না, আল্লাহ পাক শান্তির জীবন দান করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন মা আর বাবা তারা হলো তোমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম। যদি মা বাবার খেদমত করো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবীজি বলেন মার খেদমত যদি করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জীবনে অভাব দিবে না, অভাব আল্লাহ পাক দূর করে দিবেন। অভাব থাকবে না, অভাব থাকবে না। আরেকটা হইল আল্লাহ রাব্বুল আলামিন যেই সন্তান মা বাবার খেদমত করে মৃত্যুর সময় তাকে ঈমানের সাথে মৃত্যু দান করে।
ইমানের সাথে মৃত্যু হোক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে। হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ একটি ঘটনা, তিনি একজন সাহাবী, ইন্তেকালের পূর্বে জবান বন্ধ হয়ে গেছি, উনি ইন্তেকাল করবে, মৃত্যু শয্যায় শয়িত। মৃত্যু শয্যা যখন শয়িত, সাহাবায়ে কেরাম তালে কালেমা তালকিন দিচ্ছে, কিন্তু ওনার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। কালেমা যখন বের হচ্ছি না, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর খেদমতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আলকামার কালেমা তো নসিব হচ্ছে না, পড়তে পারছে না, আমরা তালকিন দিচ্ছি। আল্লাহর নবী বললেন, তার মা বাবা কি আছে? হযরত বিলাল বলছেন, বাবা নাই, তার মা আছে। আল্লাহর নবী তখন বললেন, তার মাকে আনো। বৃদ্ধ মহিলা যখন নবী দরবারে গেল, আল্লাহর নবী ডাকদা বললেন, বুড়িমা গো, আপনার আলকামার আমল কি ছিল জানতে চাই। আলকামার মা বলছেন, আল্লাহর নবী, আমার ছেলের তাহাজ্জুদের নামাজ মিস নাই, দান সদকাও মিস নাই, কিন্তু গো আল্লাহর নবী, একটা দিনের খারাপ ব্যবহারের কথা এখনো আমি বলতে পারি নাই। গো আল্লাহর নবী, একটা দিন আমার সন্তান তার স্ত্রী আমার সাথে ঝগড়া করেছে, স্ত্রীকে প্রাধান্য দিতে গিয়ে আমার শরীরে ধাক্কা দিয়েছে, এখনো সেই ধাক্কা আমার কলেজে ধাক্কা লাগে। আমার সন্তান হইয়া আমার কেমনে ধাক্কা দিল, কেমনে গালি দিল। আল্লাহর নবী তখন বললেন, মা গো, তোমার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই শাস্তি দিচ্ছে। এমনি আল্লাহর নবী বলছেন, ও বুড়িমা, আপনার সন্তানকে আপনি মাপ দিয়ে দিন। বৃদ্ধ মহিলা বলছেন, না, আমি তাকে মাপ দিব না। এমনি আল্লাহর নবী ডাকদা বলছেন, শুকনা লাকড়ি জমা করো, শুকনা কাঠ জমা করো, আলকামাকে আমরা আগুন দিয়ে জ্বালিয়ে ছাই বানিয়ে দেব। যখন শুকনা কাঠ জমা করা হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো, আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এমনি আলকামার মা ডাকদা বলছে, আল্লাহর হাবিব, আমার আলকামাকে যদি আমার সামনে আগুনে জ্বালান, আমি কোনোদিন মা হইয়া সহ্য করতে পারবো না। এমনি আল্লাহর নবী বলছেন, মহিলা, দুনিয়ার আগুন থেকে হাজার হাজার গুণ পাওয়ার হলো জাহান্নামের আগুন, তুমি যদি তাকে মাপ না দাও, তোমার আলকামা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এমনি আলকামার মা বলছেন, আল্লাহর নবী গো, আমার ছেলে আলকামার জীবনের সব অপরাধ আমি মাপ দিলাম, বেয়াদবি মাপ দিলাম। এমনি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, বিলাল যাও আলকামার কাছে। হযরত বিলাল গিয়া দেখেন আলকামার জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়ে গেছে। মানুষ সন্তান মা বাবার খেদমত যদি করে, ইমানের সাথে মৃত্যু হয়। মামাকে দমক দিলে চলবে না, দমক দেওয়া যাবে না। আজকে সুন্দর সুন্দর কথা, সুন্দর ভাষা, সুন্দর কথা সব চলে গেছে নিজের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে। একটু জোর এখন ঠিক কিনা? শ্বশুর বাড়িতে সুন্দর সুন্দর কথা বেরোয়, আর নিজের বাড়িতে সুন্দর কথা নেই। বাবা কইছে, কই রে আব্দুল করিম, তো বাই গেল কই? গাটু দিয়ে গেছে। কিছুক্ষণ পরে কয়, তো বাই কই রে? গাটু দিয়ে গেছে। কিছুক্ষণ পরে বুড়া মানুষ তো স্মরণশক্তি কমে গেছে, ডাক হয়, কই রে তো বাইকু? কথা ছাড়া শান্তি নাই না, নিরব বসতে পারেন না, দমক দেয়। আল্লাহ বলছেন দমক দেওয়া যাবে না। ولا تنهرهما, দমক দেওয়া যাবে না। وقل لهما قولا كريما, মা বাবার সাথে নরম সুরে কথা বলবা। সুবহানাল্লাহ, সুন্দর ভাষায় মা বাবার সাথে কথা বলবা, ধমক দিবা না। মা বাবাকে ধমক দিবা না, সুন্দর ভাষায় কথা বলবা। জীবনটা বরকত বলা হোক, অভাব দূর হোক, এটা আমরা চাই কি চাই? সূরাতুল বাকারায় একটা গাভীর ঘটনা আল্লাহ পাক বয়ান করছেন, একটা গাভীর ঘটনা।
এই ঘটনা শেষ করে ইনশাআল্লাহ শেষের দিকে চলে যাব। একটা গাভীর ঘটনা সূরাতুল বাকারা উল্লেখ করছেন। বনি ইসরাইলের এক ব্যক্তি ভাতিজা চাচারে হত্যা করে দিয়েছে। ভাতিজা যখন চাচাকে হত্যা করছে, হত্যা করার পরে নিজেই হুঙ্কার দেয়, আমার চাচারে কে হত্যা করছে, আমি বিচার চাই, আমি বিচার চাই। হে নিজেই হত্যাকারী, হে বিচার চাই। বর্ণনা দুইটা। তো লক্ষ্য করে দেখুন বিচার চাইব কেমনে, এখন কিভাবে কে বিচার করব? হেই হত্যাকারী আবার হেই চায়। এমনি মুসা নবী দরবারে যাওয়া হইল। মুসা পয়গম্বর বললেন, কিভাবে আল্লাহ বিচার করবো? কোনো সাক্ষী নাই, কোনো সাক্ষী নাই। তখন আল্লাহ পাক বললেন, একটা গাভী জবাই করো, একটা গাভী জবাই করো, একটা গাভী। এখন কি রঙের গাভী এটা বোঝাবার জন্য অন্যদিকে যেতে হবে। একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ তাফসীরে কিতাব উল্লেখ আছে, আল্লাহর ওলি যখন বৃদ্ধ হইয়া গেছে, তো বৃদ্ধ হইয়া গেছে, উনার একটা গাভীর বাচ্চা আছে। তো গাভীর যখন বাচ্চা আসে, তো উনি হন বৃদ্ধ, গাভীর রাখালি করবো কি? উনি গাভীর বাচ্চা লইয়া গেছে জঙ্গলে গিয়া হয়, আল্লাহর আল্লাহ ও জঙ্গলের মালিক, ও আসমান জমিনের মালিক, আমি মনে হয় বাঁচবো না, আমি যদি মারা যাই, আমার এই গাভীর বাচ্চাটা আমার ছেলে বড় হইলে তার কাছে পৌঁছিয়ে দিও। ঠিকই কিছুদিন পরে আল্লাহ ওলি মারা গেলেন। মারা যাওয়ার পরে যে সন্তান ছিল, হে দিন দিন বড় হইতেছে। বড় হইয়া এমন নেককার, এমন চরিত্রবান একটা ছেলে আল্লাহ পাক তারে বানাইছে, আল্লাহর গোলামি করে, আল্লাহর সাথে শিরিক করে না, এবং মার খেদমত করে, রুজি করে, ইনকাম যে করে, এই টাকাটাকে 3টা ভাগ করছে। এক ভাগ খাবারের জন্য ব্যয় করে পরিবারে, 2 নম্বর ভাগ আল্লাহর রাস্তার দান সৎকা করে, 3 নম্বর ভাগ মার চিকিৎসার জন্য ব্যয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যা রুজি করে সব শেষ হয়ে যায়, থাকে না। মা ডাকদা কইল, তোর তো অভাব যায় না বেটা, যা রুজি খরচ আমার চিকিৎসা করস, এরপরে খাবার ভালো খাবার, এরপরে আল্লাহর রাস্তার দান কইরা দে। তুই এক কাজ কর, তোর বাবা, তুই তো ছোট ছিলে, তোর বাবা একটা গাভীর বাচ্চা জঙ্গলে রেখেছিল, ওই বাচ্চাটা রেখে এখন ডাক দে। তুই যেহেতু বড় হইস, গাভীর বাচ্চা তো ছোট না, এটা তখন বড় হইছে, যা ডাক টাইনা আনিস, রশ্মি নিয়ে যা। সন্তানকে ডাক দিছে, আমার বাবার আমানত কোথায়? এমনি জঙ্গল থেকে একটা সুন্দর গাভী বের হইয়া আইস, আপনার মায়ের খেদমতে পৌঁছিয়ে। যুবক ডাক হয় না, আমার মা বলছে রশ্মি দিয়া টাইনা নিতাম, তোর পিঠে বসে যাওয়ার কথা মা বলছে না। গাভী তখন বলে, আমিও পরীক্ষা করলাম, আর আমি হইরানি মার কথা বললাম। সুবহানাল্লাহ জোরে বলেন না। এমনি নিয়ে গেল, মা কত বিক্রি করব? মা বলো, যা বিক্রি করে দে, মনে করেন 200 টাকা, আগের যেমন 200 বিক্রি করে দে। এখন বাজারে যাবে, রাস্তার মধ্যে গিয়া দেখে একটা কাস্টমার লাগানো হয়েছে, ভাই তোমার গাভী কত? এমনি যুবক কয়, আমার মা বলছে 200। কাস্টমার কয়, না আমি দিব 300। যুবক কয়, 300 টাকা বিক্রি করতে হইলে মাকে জিজ্ঞাসা গ্যাস জিজ্ঞেস করে আসি, মা এক কাস্টমার হয়েছি, উনি 300 টাকা দিবে, এখন কি করবো? মা কয়, যা 300 বিক্রি করে দে। এমনি যুবক গেল, আবার যাওয়ার পরে বলছে, ভাই আমার মা বলছে 300 টাকা বিক্রি করার জন্যে। এমনি সেই ব্যক্তি কয়, না আমি 400 টাকা দিব। এমনি যুবক কয়, 400 বিক্রি করতে হইলে মাকে জিজ্ঞেস করতে হবে, আর না হলে আমি বিক্রি করবো না। এমনি ঠিক আছে যাই, আবার যাই। মা এখন কাস্টমার আর 100 বাড়ছে, 400 টাকা দিব। এমনি মা কয়, যা বিক্রি করে দে। যুবক গিয়া গেল, ভাই আমার মা বলতে 400, এখন বেড়া কয় 500 টাকা দেব। যুবক কয়, ফাজলামি শুরু করছো নাকি তুমি? একবারে বলতে পারো না? জিজ্ঞেস করে আসে দেখি মা কি কয়। যুবক মার কাছে গিয়া কয়, মা। এখন ওই ব্যক্তি আরো 100 টাকা বাড়িয়ে বলছে, গো মা কি করব? মহিলা ডাক দেওয়া, এইরকম কাস্টমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, গেলেই 100 বারে। বিষয় কি কিছুই বুঝলাম না। এমনি ডাক হয়, ছেলে রে, সেই ব্যক্তির কাছে গিয়ার মূল্য চাইবে না, গিয়া বলবে
আমার সাথে যেন দেখা করে। এমনি যাওয়ার পরে বলছে ভাই, মা বলছে মার সাথে গিয়া সরাসরি দেখা করার জন্যে। মার মূল্য বলে নাই, বিক্রি কথা বলে নাই, যান মার সাথে গিয়া দেখা করেন। এমনি সেই ব্যক্তি মহিলার কাছে গিয়া কয়, মা গো, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হইলাম আল্লাহর রহমতের ফেরেশতা। হে মহিলা, তোমার সন্তানের অভাব দূর করার জন্য আল্লাহ পাক এই একটা গাভী কি আল্লাহ ব্যবস্থা করছে। বিচার শুরু হয়েছে বনি ইসরাইলের, ওরা আইব গাভী কিনতে। এটা শুনি যুবকরা মুসলমানের কাছে গেছিল, কেমনে বিচার হইতো, সাক্ষী দেন আমার শাশুড়ি হত্যা করেছে, বিচার কেমনে করতাম। মুসা নবী আল্লাহরে বলছে, আল্লাহ কেমনে বিচার করতাম। আল্লাহ তখন বলছিলেন, একটা গাভী জবাই করো। গাভী জবাই কইরা এক টুকরা গোস্ত মুর্দার শরীরে লাগাই দিবা, মুর্দা জিন্দা হইয়া কইব খেয়ে তারে হত্যা করছে। আল্লাহ বলে বনি ইসরাইল ইতা বেজাইল এক জাতি। আল্লাহ কইছে একটা গাভী জবাই কইরালা, তারা কয় গাভীর রং কি তৈতো, আল্লাহ রং কইয়া দিছে। এখন বয়স কি তৈতো, আল্লাহ বয়স। তাদের বারবার কষ্ট দেখতে দেখতে আল্লাহ পাক তখন ওই গাভীর যত গুণ সব গুণ কুইয়া দিছে। এখন দেখা যায় এই গাভী ছাড়া তাদের দেশে আর দ্বিতীয় আরেকটা গাভী নাই। জুড়ে বলবেন না? এবং কিন্তু যদি হয় ইটি কিন্তু সব গেছে। আর ফেরেশতা কইছে, মা আপনার দাম বলবেন না, কোন সময় বিক্রি করতে হবে আমি কুইয়া দিব, আমি যতক্ষণ বলবো না ততক্ষণ বিক্রি করবে না। তারা গেছে গিয়া বলছে, মহিলা আপনার গাভীর দাম কত? মহিলা তখন কয়, আমি বলবো না, আপনারই বলেন। এমনি লোকেরা কয়, আপনার গাভীর দাম 10,000। মহিলা কয়, এটা আমার গাভীর লেজের দামও কইস না, আপনি কোন? বলে না আমি বলবো না, তোমরাই বলো। 20,000। এটা আমার গাভীর ঠেঙ্গের দামও না। 40, 50 না। তারা কিছুক্ষণ দূরে গেছে, পরামর্শ করছে, গিয়া বলছে মহিলা, তারা পরামর্শ করতেছে যে কি পরামর্শ, এখন চূড়ান্ত ফয়সালা, গাভীর ফেট কাটটা বুরুল হালাইয়া ফেটের মধ্যে যতটুকু স্বর্ণ জমা হবে ততটুকু স্বর্ণ আমরা দেয়া দিব, খালি গাভীর এক টুকরা গোস্ত নেব। এমনি ফেরেশতা কয়, মহিলা এখন আইলে দেয়া দিয়েন, কারণ এখনকার গেলে আর আইতো না, এখন চূড়ান্ত ফয়সালা লই আইতেছে। তারা যখন গিয়া বলছে, মা আপনার গাভীর পেট কাটিয়া বুরুল ফলাইয়া পেটের মধ্যে যতটুকু স্বর্ণ জমা হবে সব স্বর্ণ দেয়া দিব, দিবানি? এমনি মহিলা কয়, বারবার তোমরা আইতেছো, কতবার ফিরত দেওয়া যায় তোমরা, যাও দিয়া দিলাম। তারা যখন নিয়ে যায়, স্বর্ণ চাক্কা দেওয়া যায়। মহিলা ডাক দিয়ে বলছিল ফেরেশতাকে, কিচ্ছু বুঝলাম না, একটা গাভীর মূল্য কি এত বড় স্বর্ণ চাক্কা? তখন ফেরেশতা বলছিল, মহিলা শুনেন, আপনার সন্তান আল্লাহর গোলামি করে, শিরিক করে না, এবং তোমার খেদমত করে, তোমার সাথে সুন্দর ব্যবহার করে, সুন্দর আচরণ করে, তোমার খেদমত করে। এই জন্য আল্লাহ পাক খুশি হইয়া একটা গাভীর মাধ্যমে তোমার সন্তানের অভাব চিরদিনের জন্য আল্লাহ পাক দূর করে দিয়েছে। এই জন্য আমার শান্তির জীবন যদি পেতে চান, আল্লাহর গোলামি করার পরে মা বাবার খেদমত করবা, মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবার কষ্ট দিবেন না, তাদেরকে সম্মান করবেন, মা বাবার দোয়া নেবেন। একজন বুজুর্গের দোয়া, একজন সাইকুল হাদিসের দোয়া, একজন পিসাবের দোয়া আপনার জন্য কবুল হতে পারি না হতে পারে, কিন্তু মা বাবার দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কিভাবে সম্মান করতেন? নবীজি বাবা দেখে নাই, বড় হইয়া মা পান নাই। একদিন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দিনের বেলা কয়েকজন সাহাবীদেরকে নিয়ে ময়দানে বসে আছেন। হঠাৎ করে দেখা যায় একজন বৃদ্ধ মহিলা আসলেন। মহিলা যখন আসলো, আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়াইয়া মহিলা বসার জন্যে নবীজির ব্যবহারের চাদর মাটিতে ভিজিয়ে দিলেন, মহিলা যাতে বসে। আল্লাহর নবীর চাদর মুবারকের দাম আছে না নাই? সাহাবায়ে কেরাম অবাক, এই সম্মানী মহিলাকে
যার আগমনে আল্লাহর নবী দাঁড়িয়ে যায়, যিনি বসার জন্য নবীজির চাদর বিছিয়ে দেয়। বৃদ্ধ মহিলা যখন চলে গেলেন, সাহাবায়ে কারাম জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী গো, আপনি দাঁড়িয়ে গেলেন মহিলার সম্মানী, মহিলা বসার জন্য আপনার চাদর কানা জমিনে বিছিয়ে দিলেন, এইরকম সম্মানী মহিলাকে আল্লাহর নবী ডাকতে বলছেন, সাহাবীরা রে, মাকে মা বলে ডাকতে পারি নাই বড় হইয়া, দুনিয়ার জমিনে আসার পূর্বে আমার বাবা দুনিয়ার জমিনে আসার পূর্বেই বিদায় হয়ে গেল, মার আদর পাই নাই, বাবার আদর পাই নাই। যেই মহিলা মা বাবার আদর করে, মা বাবার আদর দিয়ে আমাকে বড় করেছে, সেই মহিলা হলো হালিমাতুস সাদিয়া। যিনি এসেছিলেন তিনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। দুধমার সম্মানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বসা থেকে দাঁড়িয়ে গেছে। এখন চিন্তা করেন কি সম্মান দিয়েছেন। এই জন্য মার খেদমত করবেন, বাবার খেদমত করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন যাদের বাবা নাই তারা কি করবেন? এমন লোক আছে বলে, হুজুর মা আগে বুঝতে পারি নাই বাবাকে কষ্ট দিয়েছি, আগে বুঝতে পারি নাই মাকে কষ্ট দিয়েছি, এখন বুঝি। কিন্তু বাবা তো হারাইলাম, মাকে হারাইলাম, বাবা মা কবরবাসী। এখন আমি কেমনে মাপ চাইব? নূরুস সুদূর ফি শরহে আহওয়ালুল কবুল নামক কিতাবে লেখা আছে। তার জন্য উচিত ওই সন্তান মা বাবার কবরের সামনে যাওয়া, ঘন ঘন জিয়ারত করা, মা বাবার কবরের সামনে যাওয়া, কবরের সামনে গিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করা। আল্লাহর নবী বলেন, সন্তান যখন মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায়, চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে যখন কান্না করে, সন্তান যখন বলে, আল্লাহ অন্যায় করেছি, মা বাবাকে কষ্ট দিয়েছি, আগে বুঝি নাই, এইভাবে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, তখন সন্তানের চেহারা মা বাবার রূহের সামনে আল্লাহ তুলে ধরেন। মা বাবার রূহ তাকে দেখে আমার সন্তান আমার জন্য কান্না করে, তখন মা বাবার রূহ সন্তানের প্রতি খুশি হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবা এবং তারও জিন্দেগির অপরাধ মাফ করে দিলাম। এই জন্যে মা বাবার জন্য দোয়া করা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, মা বাবার জন্য দোয়া করা। সবাই আমার সাথে বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া বেশি বেশি করে মা বাবার জন্য করবেন। আজকে আপনার সন্তান, কালকে হবেন আপনি বাবা। কথা ঠিক না? আপনি যদি আপনার মা বাবাকে কষ্ট দেন, আপনারই একই অবস্থাই হবে, আপনার সন্তান আপনাকে কষ্ট দেবে। কথা ঠিক না? এক ছেলে তার বাবারে বস্তা ভিতরে বইরিয়া জঙ্গলে গেছে গা ফালাইত। যখন বস্তা ফালাই দিব জঙ্গলে গর্তের ভিতরে, তখন বস্তার ভিতর থেকে বাবা ডাক দেখো, ছেলে রে তোর ফাউটা দূরে রে বাপ, বস্তার মুখটা খুললা দে, দেখি এটা কোন গাথা, কোন গর্ত। এমনি ছেলে কয়, খুলতে আমার দূর দিতা না। এমনি বাবা কয়, না তুই তো আমার বস্তার ভিতরে ঢুকাই আদা মারা করে দিস, দূর মুখ খালি দেখবি এটা কোন গর্ত। এখন দেখা যায় গর্ত খুলছে, এখন তাকে দেখে ওই গর্ত, যেই গর্তের মধ্যে বেটার বাহ রেন্না ফেলাইছে। এমনি ডাক দেখো, ছেলে এই গর্তের মধ্যে আমার ফেলাইস না, আরেকটা ফেলাই দে। বলে কেন আব্বা? এই গর্তের মধ্যে ফেলাইলে একটা কলঙ্ক লাগে যায়, এই গর্তের মধ্যে তোর দাদারাই নাই ফেলাইস না। এমনি ছেলে হয়, আব্বা জানগা আর ফেলাইতাম না, ওখানে রে খুদ ফেলাইবে না। যে সিলসিলা জারি হয়েছে, তুমি বলাইছিলা তোমার বাহ রে, আমি লই আইছি তোমারে, আমার ছেলে তো বড় হইতেছে, হে লই আইবা আমারে। কথা বলছে কিনা? আজকে মা আবার খেদমত করে না। সাধারণ স্ত্রীকে খুশি করতে গিয়ে অনেক যুবক মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়। আসে না নাই? একটা তো গানই বানাই লিছে, মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না।
এক মুরব্বী হয়ে তোর মা বা ফাইলে কেমনে রে মরার পরে, আর বউ ফাইলে না কেমনে, এখন ওয়াজ করে। চাচা আমার বাবা যেদিন মারা গেল, এলাকার বৃদ্ধ মুরব্বী আয়া আমারে বুঝাইল আর সান্ত্বনা দিল, বলল বাবারে কান্দিস না, সব একদিন মরতে হইব, তোর বাবা মরলে কি হইছে, আমরা তো আছি। আরো কিছুদিন পরে আমার মা মারা গেল, এলাকার বৃদ্ধ মহিলারা আয় আমার সান্ত্বনা দিয়া বলল কান্দিস না, না না না, তোর মা মরলে কি হইছে, আমরা তো আছি। আরো কিছুদিন পরে আমার বউ মারা গেল, বউ মারা যাওয়ার পরে কোন মহিলা আয়া কইল না কান্দিস না, আমরা তোর লাগে আছি। বুঝেন বল দেয় কিতা বুঝছে। মা মরলে মা পাইবেন না, বাবা মরলে বাবা পাইবেন না, কিন্তু এক বউ মরলে হাজার হাজার বউ পাওয়া সম্ভব। একটু জুড়ে বলে, এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, সন্তুষ্ট রাখবেন। বৃদ্ধ মা বাবা সন্তানের জন্য একটা নিয়ামত, নিয়ামত, নিয়ামত। বৃদ্ধ হয়ে গেলে বেশি কথা বলবি, এটা স্বাভাবিক, এটা প্রত্যেকেরই একই অবস্থা হবে, বেশি কথা বলবি। তাদের কথা বিরক্ত হওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না, কথা বলা যাবে না, হুঙ্কার দেওয়া যাবে না তাদের সামনে। কথা কোন ঠিক কিনা? এমনও রাত গেছে, এমনও রাত গেছি প্রচন্ড ঠান্ডার মধ্যে, মার কোলে আমরা পেশাব পায়খানা কইরা দিছি, মা রাগ করছে না, গুসা করে নাই, ভিজা কাপড় সরাইয়া শুকনা কাপড় দেয়া বুকের সাথে জড়াইয়া ধরছে, আছে না নাই? সেই আদরের মা কত কষ্ট করেছি আমাদেরকে পেটে রেখে, মা খাইতে যায় খাইতে পারে না, সন্তান কলিজায় লাথি মারি, খাইতে পারে না। একটা মা কত কষ্ট করে, প্রসব বেদনার সময় কত কষ্ট হয় মার। একটা বাবা সারাদিন কত পরিশ্রম করে সন্তানকে ভালো খাবার পরিধান করার জন্যে। এমনও বাবা আছে ভালো কাপড় পরিধান করে না, নতুন কাপড় পরে না, টাকা খরচ হয়ে যাবে, আমার ছেলেকে কালকে স্কুলে যাবে, তার খাতা লাগবে, কলম লাগবে, পকেট খরচ লাগবে, আমি পুরাতন কাপড় পরলে চলবে, কিন্তু আমার ছেলে মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, তার ভালো কাপড় প্রয়োজন। এমন হাজার বাপ আছে নতুন কাপড় পরে না, সন্তানকে পরায়। মা সন্তানকে না খাওয়াইয়া মা খায় না, সবাই ঘুমিয়ে গেল, সন্তানের অপেক্ষায় মা ঘুমায় না, আসে না নাই? এই আদরের মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে বলে ইনশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার দানেও দান। যদি এখানে কেউ থাকেন মা বাবাকে কষ্ট দিছে, মাফ চান, মাফ চাইতে দেরি, মা বাপ মাফ করতে দেরি করে না। মা বাবার দোয়া নেন, মা বাবার দোয়া নেন, রিজিকে বরকত হবে। এমন অনেক যুবক পেয়েছি প্রত্যেক মাসে হাজার হাজার টাকা ইনকাম করে, রুজি করে, অভাব দূর হয় না, অশান্তি দূর হয় না। মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছিল, সন্তান গেছে বিদেশ, স্ত্রীর নামে অ্যাকাউন্ট আসেনি, বইয়ের অ্যাকাউন্টে টাকা আছে, আর বেটি সপ্তাহে একদিন ব্রাহ্মণবাড়িয়া শহরে মার্কেট করে, আর মা বাবার গ্যাস্ট্রিকের ক্যাপসুলই হয় না। কথা ঠিক না? বউয়ের নামে যে অ্যাকাউন্ট খুলছো, মা বাপরে জিগাও না। 50 লাখ টাকা যখন বউর অ্যাকাউন্টে হইব, তখন কইব তোর মতন জামাই আমার দরকার না, আমি যাই গা, 50 লাখ টাকার মালিক আমি, তোর মতন কত বেড়া আইবার যাইব। কথা ঠিক না? কিন্তু মা কোনদিন বলতে পারবে না তোর মতন সন্ধ্যা কতটা আইবার যাইব। মার মতন আপন কাউরে পাইবেন না, কাউরে পাইবেন না। কোন ছেলে যদি মা বাপকে কষ্ট দেয়, মা বাপকে আঘাত করে, মা বাপকে সম্মান করে না, খালি বউয়ের কথায় চলাফেরা করে, বউকে জিগায়, মা বাপকে জিগায় না, এইরকম ছেলে রাস্তার ফকির হওয়ারও সম্ভাবনা আছে। এই
জন্য আর লম্বা আলোচনা করব না। আল্লাহ পাক আমাদের সকলকে যেন মা বাবার খেদমত এবং আল্লাহর গোলামি করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ